ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা প্রথম খণ্ড 178 পৃষ্ঠায় তিনি বিদআতের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে বিদআত হচ্ছে ওই জিনিসকে বোঝানো হয় ওই আমল এবং আকীদাকে। আমরা অনেকে মনে করি বিদআত শুধুমাত্র আমলগত, না, বিদআত দুই ভাগে বিভক্ত, একটা আকীদাতান, একটা আমালান। এমন কোনো আকীদা এবং এমন কোনো আমল যেটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত নয়, বিশ্বনবীর আমল দ্বারা প্রমাণিত নয়, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমল দ্বারা প্রমাণিত নয়, মানে কুরুনে সালাসা থেকে প্রমাণিত নয়, এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়, এমন কোনো আকীদা এবং আমল নতুনভাবে সৃষ্টি করাকে বলা হয় বিদআত। বিদআতের যদি সংজ্ঞাটা আমরা খুব ভালোভাবে দেখি তাহলে অধিকাংশ তাদের যে অপবাদ বা অভিযোগ খণ্ডন হয়ে যায়। বিদআতের সংজ্ঞা কি? যে কুরুনে সালাসা এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোনো আকীদা হোক অথবা আমল হোক যদি কেউ নতুন সৃষ্টি করে এটাকে বলা হয় বিদআত। যেমন বিশ্বনবী নূরের তৈরি না মাটির তৈরি, বিশ্বনবী আলমুল গায়ব ছিলেন কি ছিলেন না, বিশ্বনবী হাজির নাজির কি হাজির নাজির নয়, কবরে সিজদা দেওয়া যাবে কি যাবে না, এগুলো সালাফদের কোনো কিতাব থেকে প্রমাণিত নয়, মানে এগুলো নতুন করে তৈরি করা, এটা আকীদাগত বিদআত। যদি সালাফদের মধ্যে এমন কোনো প্রশ্ন থাকতো তাহলে তাদের গ্রন্থে সব কথাগুলো আসতো না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল খালফ ওয়া আফআলুল ইবাদ, ইমাম ইবনু খুজাইমার কিতাবুত তাওহীদ, অসংখ্য সালাফরা যেমন হাদিসের গ্রন্থ রচনা করেছে ঠিক একইভাবে প্রত্যেক ইমাম তার স্পষ্টভাবে আকীদার উপরেও গ্রন্থ রচনা করেছে। কিন্তু এই যে আকীদা, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, ইলমে গায়ব জানতেন কি জানতেন না, যেটা উপমহাদেশে আকীদা হিসাবে পরিচিত আছে, এই কথাগুলো কিন্তু সালাফদের কিতাবে আসে নাই। তার মানে বুঝতে হবে এগুলো সবগুলো নতুন এবং এগুলো আকীদাগত বিদআত।